আজকে আপনারা জানতে পারবেন বাদাম ভর্তা কিভাবে বানাইতে হয়। আজকের ভিডিওতে আমার ওয়াইফ বাদাম ভর্তা বানিয়ে দেখিয়ে দিব। তো পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন বাদাম ভর্তা কিভাবে বানাইতে হয়। খুব সুস্বাদু হয়। আমার ওয়াইফ যেহেতু রান্না খুব ভালো করতে পারে, খাইতে খুব টেস্ট লাগে। তো আপনারা এরকম ভর্তা যদি আগে কোনো দিন না বানিয়ে থাকেন তাহলে বানিয়ে দেখতে পারেন। যেমনটা দেখতেছেন, সে বাদাম চুলিয়ে নিছে, কাঁচামরিচ, শুকনা মরিচ সবগুলো আগে থেকে রেডি করে রাখছে। ওই যে পেঁয়াজ, এগুলো ভালো করে ধুইতেছে, চুলায় ধুয়ে রাখছিল আগেই। এখন এগুলো দেখি কি করে, এই কড়াইতে বাদাম চুলাইনা বাদামগুলো ভাজি করতেছে। হালকা মিডিয়াম দিছে, মিডিয়াম আগুনের মানে পাওয়ারটা দিছে, যদিও আমি বলতে পারতেছি না ঠিকঠাক মতো। তো আপনারা কিছু মনে করেন না যে ভাজিটা করে নিল। এখানে প্লেটে রাখছে একটু ঠান্ডা হওয়ার জন্য, চকলেটও ছড়াইব। তো শুকনা মরিচটা ভাজি করতেছে। তো শুকনা মরিচ যেহেতু বাটা অনেকক্ষণ রাখতে হইব, মানে আমরা ফ্রিজে রাখে একটু একটু করে খাই, ভাল লাগে। তো সবগুলোই কিন্তু ভেজে নিতেছে, কড়াইতে তেল ছাড়া ভাজি করতেছে। বাদামে এমনিতেই অনেক তেল থাকে। তো যেমনটা দেখতেছেন খুব সুন্দর করে এটা ভাজি করার কারণ, কাঁচা দিলেও চলে, কিন্তু ভাজি করতেছে এই জন্যে যেহেতু জিনিসটা নষ্ট হবে না, মানে দীর্ঘ সময় রাখা যাইবে। তো ভাজি করা বাদামটার ছোকলা ওই যে বের করে দিল, মানে খুব সুন্দর করে মানে পরিষ্কার করতেছে, দেখতে সুন্দর লাগবো। এই যে এখন হলো মূল জায়গায় চলে আসছি। আর এখানে আগে মরিচটারে ভালো করে পাটায় মানে বাটবো, ভালো করে বাইটে আগে মরিচটা বাটবো, তারপরে অন্য কিছু করব। যেমনটা দেখছেন মরিচটা খুব সুন্দর করে নিছে, বাটা হয়ে গেছে। এখন ওই পেঁয়াজ কাঁচামরিচ একসাথে বাটবো, বাইটে মরিচের সাথে মিক্স করব। মরিচের সাথে মিক্স করলে অনেক ভালো হয়, যেহেতু পরে বাদামের সাথে ভালোভাবে মিক্স করা যায় না, এগুলো একটু বেশি সময় লাগে বাড়তে। তো অনেকেই ব্লেন্ডারেও করতে পারে, ব্লেন্ডারে করলেও সমস্যা হয় না, কিন্তু পাটায় বাটার মজাটাই আলাদা, মানে স্বাদটাই আলাদা, খাইতে খুবই সুস্বাদু হয়। তো আবারও ভালো করে ধুয়ে নিল, ধুয়ে এখন পরিষ্কার করে আবার এখন ভালো করে পাটায় পুরাটা বাটবো, বাইটে খাওয়ার জন্য প্রস্তুত করব। তো তার ভাগে আপনাদেরকে বলতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আমার ওয়াইফ যেহেতু এগুলো, আমরা এরকম না যে আমরা খুব ভালো খাবার বানাইতেছি, মানে নিত্য প্রয়োজনীয় যেগুলো প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় থাকে, যখন যেটা সামনে আসে আল্লাহ তাআলা যা রিজিকে রাখছে সেগুলোই খাই। তো এরকম না যে ভালো ভালো কিছু বানাবো সেইটাই শুধু ভিডিও বানাবো, অন্যটা বানাবো না। তো এগুলো আমরা বানাইতেছি, তো আমাদের কাছে এগুলো খাইতে খুব ভালো লাগে। আপনারা খায়া দেখতে পারেন, বাড়িতে বানান, বানায়া দেখেন, খান, তারপরে কমেন্ট করবেন যে আসলে এরকম করে বানাইলে কেমন হয়। তো আমার ওয়াইফের জন্য একটু দোয়া করেন, সে যেন ভালো করে আরও বানাইতে পারে, আপনাদেরকে বুঝিয়ে বলতে পারে। তো আমি একটু মানে দেখে দেখে বলি। তো এই যে পুরাটা হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের।